আমার বিশ্বাস হচ্ছে না যে আমি তোমাকে মেসেজ দিচ্ছি। আমি তোমার অনেক বড় ফ্যান, সবসময় তোমার ভিডিও দেখি। আমি জানি তুমি একজন আর্মি, কিন্তু আমি একজন আর্মি ব্লিঙ্ক। কিন্তু আর্মি হওয়ার আগেই আমি ব্লিঙ্ক হয়েছি। স্বাভাবিকভাবে ব্ল্যাক পিঙ্কের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। তুমি তো জানোই যে জেনি আর তেয়ুঙ্গের যে কাহিনীটা হইলো, ওখানে তেয়ুং পুরোই নির্দোষ, সব দোষ তো জেনির। কিন্তু আপু, তোমার কাছে একটা সাহায্য চাই। তুমি তোমার চ্যানেলে একটা পোস্ট দাও যে জেনির কোনো দোষ নাই। আমি জানি এটা তোমার পক্ষে অসম্ভব, কিন্তু তোমার ফ্যান হিসেবে আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তোমার ইউটিউবে জেনিকে সাপোর্ট করো, ভিকে দোষারোপ করো। জেনিকে আমাদের নির্দোষ প্রমাণ করতে হবে, আর তেয়ুঙ্গের উপর সব দোষ দিতে হবে। দেখো, তুমি যদি জেনিকে সাপোর্ট না করো, তাইলে কিন্তু আমরা সব ব্লিঙ্করা তোমাকে আনসাবস্ক্রাইব করে দেব। বি কেয়ারফুল। ওয়েট ওয়েট ওয়েট, কেউ পুরোটা না শুনে আমার উপর আবার কলমা পড়া শুরু করিস না। এটা কিন্তু আমি বলিনি, এটা বলেছে একটা ব্লিঙ্ক আফা। মানে কি একটা অবস্থা! আফা প্রথমে ফেরেস্তার মতো ব্যবহার করে শেষে থ্রেট দিচ্ছে, বলছে জেনি খালাকে সাপোর্ট করে নির্দোষ প্রমাণ না করলে সে নাকি আনসাবস্ক্রাইব করে দেবে। লাইক সিরিয়াসলি, আফাকে আমি জানি না। সত্যি বলতে আমি এর আগে কখনো ব্লিঙ্ক আফাদের নিয়ে কোনো কথা বলিনি, তবে আজ বলছি। দ্য মোস্ট বিগেস্ট ফ্যান্ডম ইজ বিটিএস আর্মি। তোদের দুইটা বালের ব্লিঙ্ক আনসাবস্ক্রাইব করে দিলে আর্মিদের কিছু হবে না। মেয়ের সাহস কত বড়, কিম সাহেবকে দোষারোপ করে জেনিকে সাপোর্ট করতে বলছে। মানে তোরা এত খারাপ মন মানসিকতা নিয়ে ঘুরিস কিভাবে? আজকে আবারও প্রমাণ হয়ে গেল আর্মিদের সাপোর্ট ছাড়া ব্ল্যাক পিঙ্ক কখনো কোথাও জিততে পারে না। যে জেনি খালার জন্য আমাদের কিম সাহেব মানসিকভাবে অপদস্থ হয়েছে গত 3টা বছর, যে জেনি খালার জন্য আমাদের নিষ্পাপ কিম সাহেবকে সবাই খারাপ কথা শুনিয়েছে, যে জেনি খালার জন্য আমাদের কিম সাহেব কষ্ট পেয়েছে, সেই জেনি খালাকে সাপোর্ট করবে আর্মিরা? হোয়াট দ্য ফাক! তো শোন একটা কথা, ব্ল্যাক পিঙ্ক আফাদের ব্লিঙ্কবতী, আমরা বিটিএস এর প্রিন্সেস আর্মিরা তোদের মুখে মতি। আর যারা নিজেদেরকে আর্মি ব্লিঙ্ক বলে দাবি করিস, ভাই লাগবে না তোদের মতো আর্মি, বিদায় হ ফ্যান্ডম থেকে। গেট আউট ফ্রম আওয়ার বিটিএস আর্মি ফ্যান্ডম, যার আর্মি ব্লিঙ্ক নামক কিছু দুমুখো সাপের দলেরা। প্রথমের কথাগুলো ভালো করে না শুনে কোনো আর্মি ব্লিঙ্ক বা ব্লিঙ্ক আফা কমেন্ট বক্সে এসে কলেমা পড়তে বসলে আমিও মারিয়াপুর মতো বলবো, আয় তোরা, রড নিয়ে দাঁড়িয়ে আছি তোদের আপ্যায়নের জন্য।